আধার কার্ড কারেকশন করার পর নতুন আধার কার্ড কবে আসবে? আপনাদের প্রত্যেকের মনে কিন্তু এই প্রশ্ন থাকে। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই আধার কার্ডের বিভিন্ন কাজ করিয়েছেন, যেমন আধার কার্ডের নাম পরিবর্তন করিয়েছেন বা নাম কারেকশন করিয়েছেন, আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করিয়েছেন বা ট্রান্সফার করিয়েছেন, আধার কার্ডের জেন্ডার পরিবর্তন করিয়েছেন, আধার কার্ড ট্রান্সফার করেছেন, আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করিয়েছেন বা আধার কার্ডের বিভিন্ন রকম কাজ আপনারা করেছেন। এক কথায় আধার কার্ড আপনারা আপডেট করেছেন। এই সব আপডেটের পর বা এই সব কাজ করার পর আপনার বাড়িতে কবে নাগাদ নতুন আধার কার্ড আসবে বা কবে আপনি নতুন আধার কার্ড পাবেন বা আদৌ আপনি পাবেন কিনা, পেলে পরে পুরনো আধার কার্ড বাতিল কিনা, এই যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে পাবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আপনারা ইতিমধ্যে অনেক লোকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আধার কার্ড কারেকশন করার পর বা আধার কার্ডের যে কোনো আপডেট করার পর নতুন আধার কার্ড কতদিনের মধ্যে বাড়িতে আসে বা আদৌ আমরা পাবো কিনা। তো এই ক্ষেত্রে বলা যায় নতুন আধার কার্ড কিন্তু একমাত্র যখন নতুন আধার কার্ড আপনি তৈরি করবেন তখনই কিন্তু আপনি নতুন আধার কার্ড পাবেন। নর্মাল কেসে কিন্তু আপনি যত রকমই আধার কার্ড আপডেট করুন না কেন, নতুন আধার কার্ড কিন্তু আপনার বাই পোস্টে বাড়িতে আসবে না। অর্থাৎ আধার কার্ড কিন্তু বাই পোস্টের মাধ্যমে বাড়িতে আসে। সেক্ষেত্রে আপনি আধার কার্ডের নাম পরিবর্তন করলেন বা স্পেলিং ঠিক করলেন বা আধার কার্ডে আপনি ডেট অফ বার্থ কারেকশন করলেন বা আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করলেন বা বায়োমেট্রিক আপডেট করলেন, সেক্ষেত্রে কিন্তু নতুন আধার কার্ড পাওয়ার চান্স খুবই কম। অর্থাৎ বর্তমানে কিন্তু নতুন আধার কার্ড এই সমস্ত কাজের জন্য দিচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনলাইন থেকে ডুপ্লিকেট আধার কার্ড অর্ডার করতে হবে বা আধার কার্ড রিপ্রিন্ট করাতে হবে 50 টাকার মাধ্যমে। তো আশা করছি স্পষ্ট বুঝতে পেরেছেন যে কোন কোন কাজের জন্য আধার কার্ড আসে। আবারও বলি, নতুন আধার কার্ড করলে অর্থাৎ নতুন যে বাচ্চা বা যে কোনো বয়সী যদি নতুন কেউ আধার কার্ড করে সেক্ষেত্রে কিন্তু আপনি আধার কার্ড বাই পোস্টের মাধ্যমে পাবেন। বাকি যদি আপনারা আধার কার্ডে কোনো রকম কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 90% সম্ভাবনা নেই আপনার আধার কার্ড বাড়িতে আসবে। তার জন্য কিন্তু আপনাদের নতুন করে রিপ্রিন্ট করাতে হবে। তো রিপ্রিন্ট আপনারা কীভাবে করবেন? রিপ্রিন্ট করতে গেলে আপনারা চলে আসবেন myAadhar.uidi.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। সেই পেজে আপনার আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপি এখানে বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল বা আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। তো ড্যাশবোর্ড চলে আসলেই কিন্তু এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন, অর্ডার আধার পিভিসি কার্ড। বা যদি আপনারা টাকা খরচা করতে না চান সেক্ষেত্রে কিন্তু অনলাইন থেকে আপনারা ই আধার কার্ড ডাউনলোড করতে পারেন। প্রত্যেকটি আধার কার্ডের গুরুত্বই কিন্তু এক। ই আধার কার্ড এইরকম হবে যেটা আপনারা বের করে প্রিন্ট আউট বের করে কিন্তু ল্যামিনেশন করে রাখতে পারেন বা জেরক্স কপি করে রাখতে পারেন। তো যারা চাইছেন নতুন পিভিসি আধার কার্ড অর্ডার করবেন তারা অর্ডার আধার পিভিসি কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। পরবর্তী পেজে আপনি পেয়ে যাবেন এরকম ডিটেলস। সেখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী আরও একটি পেজে চলে আসবে যেখানে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে। দেখতে পাচ্ছেন পাওয়ার্ড বাই, এখানে মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে যেখানে কিন্তু আপনাকে 50 টাকা পে করতে হবে অনলাইনে। চাইলে আপনি গুগল পে, পেটিএম, ভীম বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু 50 টাকা পে করে আপনি অনলাইন থেকে এই পিভিসি কার্ড অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু 25 থেকে 30 দিন বা 20 দিনের মাথায় কিন্তু আপনার বাড়িতে বাই পোস্টের মাধ্যমে নতুন পিভিসি আধার কার্ড চলে আসবে। এটা গেল একটা পদ্ধতি। বা চাইলে কিন্তু আপনারা অনলাইন থেকে, আপনারা যারা অনলাইন থেকে করতে চাইছেন বা আধার কার্ড ডাউনলোড করতে চাইছেন তারা নিজের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পর দেখতে পারবেন ডাউনলোড আধারের অপশন পাবেন, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে। যদি আপনি মার্কস আধার কার্ড ডাউনলোড করেন সেক্ষেত্রে টিক করবেন। টিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন, আপনার কিন্তু আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। পরবর্তী সময়ে আপনি নামের 4টে অক্ষর, আপনার নামের প্রথম 4টে অক্ষর এবং আপনার ডেট অফ বার্থ যে সাল সেই সাল দিয়ে কিন্তু আপনি পিডিএফটাকে ওপেন করে ডিরেক্ট আপনি প্রিন্ট আউট করে বের করতে পারেন। সেই আধার কার্ড কিন্তু যাবতীয় সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তো আশা করছি সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি। যারা যারা প্রশ্ন করেছিলেন যে আধার কার্ডের যাবতীয় কাজ করার পর বা আধার কার্ডে কোনো রকম কারেকশন করার পর নতুন আধার কার্ড আপনার বাড়িতে কবে নাগাদ আসবে, তো এই বিষয়ে কিন্তু আপনি আধার কার্ড কারেকশন করুন না কেন সেই ক্ষেত্রে কিন্তু নতুন আধার কার্ড আসার সম্ভাবনা খুবই কম। আপনাকে কিন্তু রিপ্রিন্ট করতে হবে বা আপনাকে অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে হবে, অর্থাৎ ই আধার কার্ড ডাউনলোড করতে হবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই।
ধন্যবাদ।